কিসের শব্দ হলো? দিদিয়াকে কি একবার ডাকবো? না না থাক। দিক দিয়ে তো আওয়াজটা আসছিল, কিন্তু রমিত তো এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। তাহলে কিসের থেকে আওয়াজটা এলো? চোট টোর এলো না তো? একবার ও রমিতের মুখটা দেখে নিলেই ব্যাস, আমাদের প্ল্যান সাকসেসফুল। তুমি এখানে কি করছো এখন? আজ কাল রাত্রি বরের মুখ দেখলে বরের অমঙ্গল হয়, জানো না সেটা? বিয়েটা তো করে নিয়েছো, আর বিয়ের এই সামান্য নিয়মগুলো জানো না? আর যদি আমার ছেলেটার কোনো অমঙ্গল হয় তাহলে কে নেবে তার দায়িত্ব? তুমি নেবে? দেবে তুমি? বলো আমাকে, কে নেবে তার দায়িত্ব? আমি তো আওয়াজ পেয়ে চোর ধরতে এসেছিলাম। মানে আপনি আপনি বসুন তো, বসুন। বস 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 বস। আরে মানে তুই এখানে রুমির ঘরে কি করছিস? আরে রুমিদের মাথা ব্যথা করছিল, এই ঘরে এসিটা কাজ করছে না, তাই আমি বললাম যে ঠিক আছে তুই আমার ঘরে গিয়ে শুয়ে পড়, আমি তো এসি ছাড়া ঘুমোতে পারি, আমার অসুবিধা হয় না। আমি এই ঘরে এসে শুয়ে পড়লাম। এবার আমার জল তেষ্টা পেয়েছে, জল খেতে উঠেছি, জল খেতে উঠতে ওই চশমাটা নিতে গেছি, হাত লেগে চশমাটা নিচে পড়ে গেছে। চশমাটা খুঁজতে গিয়ে আর কোনো চান্সে দেবো দামার দাম মারা শুরু করে দিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সরি সরি, আমি সত্যি একটু বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম চোর এসেছে, তারপরে আমি তো ভেবেছি খাটে রমিত শুয়ে আছে আর আপনি চুরি করতে ঢুকেছেন, তাই ভুল করে মেরে ফেলেছি আপনাকে। সরি। এই দেখো খাটে কেউ নেই, রমিত। বাবা, আজই রমিতকে অনির ঘরে ঘুমোতে হলো। পিসিমণি, রমিত কি আজকে নিচে নামবে না? তোমার কি মনে ডাকো না? আমি জানি না, ওর ঘরের দিকে তো হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি। আরে কি ব্যাপারটা কি? এতগুলো রিচুয়াল বাকি, ছেলেটার বিয়ে হয়ে গেছে, কোনো হুঁশ পাইনি। এই রমিত, চলে এসেছি। এই দৌড়স না, দুধি মধ্যে দেরি হয়ে গেল। রমিত কিচ্ছু হবে না। আরে ছুটি পদ্ধতি খুলে যাবে, আমি বলছি দুধি দেখাচ্ছি তো। আর বাড়ির সবাই আছে তো এখানে? কি কি যে বলেন না মিস্টার চৌধুরী, আমার দেওর তো জানে তার বউ সকালবেলা রেডি হয়ে ওয়েট করছে, সে কি আর ধীরে সুস্থে নামতে পারে? তাই না রমিত? তুমি একটু বেশি কথা বলছো। আমারই ভুল, আসলে আমি তো বুঝতে পারিনি না যে ভাই আমার বউকে দেখার জন্য তাড়াহুড়ো করে ছুটে ছুটে আসছে। না না জানি, ইতনে দিন তো আমরা অনি আরোহী রোম্যান্স নিয়ে টাঙ্কি চাই করতাম ওদের, এখন তো ওদের টাঙ্কি চাই করার জন্য অন্য লোক চলে এসছে। এখন দেরি হচ্ছে না তোমাদের? ফাংশনটা স্টার্ট করতে হবে তো। এই দেখেছো পিসিমণি, ভুলেই গেছি রমিতের রোম্যান্স দেখতে দেখতে ফাংশনটা স্টার্ট করে কোথায় ভুলে গেছি। আমি ভাত কাপড়ের থালাটা এক্ষুনি নিয়ে আসছি। আরে দাঁড়াও, আমি নিয়ে আসছি।
বাবা, তোমাদের সবাইকে দেখে মনে হচ্ছে তোমরা খুব অবাক হয়ে গেছো। হ্যাঁ, কি ব্যাপার? সেটাই কি স্বাভাবিক না? তুমি এত তাড়াতাড়ি রূপ পাল্টাও, আমাদের সবার একটু অবাকই লাগে। আসলে কি বলতো, আমি না আমার ভাগ্যকে মেনে নিতে শিখে গেছি। মায়েরা তো সবসময় তার সন্তানদের ইম্পর্টেন্স দেয়, আর মায়েরা শুধু এক্সপেক্ট করে যে তার সন্তানদের গুরুত্বপূর্ণ ডিসিশনগুলোর মায়েরও কিছু কন্ট্রিবিউশন থাকবে। বাট আনফর্চুনেটলি আমার 2 ছেলের বিয়েতেই আমার মতামত রাখার কোনো জায়গা ছিল না, তাই একটু আপসেট ছিলাম। বাট ইটস ওকে, ইফ দে আর হ্যাপি দেন আই হ্যাভ নো প্রবলেম। চল রিয়াঙ্কা, হেল্প কর, নিয়ে আসি। চলো। এই তো গ্র্যান্ডসও হ্যাপি হয়ে গেছে, এখন সবাই হ্যাপি। আমার ছেলের থেকে ভাত কাপড় তো অনেক দূরের কথা, একটুকু সুতো তোমায় আমি নিতে দেব না তিতলি। এনে ধর, এটা ধর, আর ঋতুয়াঙ্কা এইটা ধর। এবার এই দুটোর হাত দিয়ে বল যে আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে তিতলির ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। सही वक्त पर पकड़ लिया था आरोही, वरना ये रिचुअलটাই তো হতো না। আমাদের এই প্ল্যানটাও তো ফেল হয়ে গেল মম। এবার আমরা কি করব? এভাবে হবে না, এবার আমাদের এমন কিছু করতে হবে যাতে আরোহী কিছুতেই বাঁচাতে না পারে। তাড়াতাড়ি করো মম। করছি, এটা ধর 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 ধর, আস্তে আস্তে। প্লাগটা দে, প্লাগটা। হয়ে গেছে, হয়ে গেছে মম। এবার তো বাকিদেরকে রান্নাঘর থেকে দূরে সরিয়ে রাখতে হবে, সেটা কি করে করবো? সব প্ল্যানিং রেডি আছে। আচ্ছা, নাও জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এসো তিতলি, এসো। শোন তিতলি, আজ থেকে কিন্তু এটা তোরও রান্নাঘর, কেমন? পিসিমণি, হ্যাঁ রে মা। আজকে কি রান্না করবো তাহলে? বাবা, দেখেছেন পিসিমণি, আমার বোন 2 দিন বিয়ে হওয়ার পরে গিন্নি মোড়ন। হ্যাঁ একেবারে, তুমি তো খুব পেছনে লাগছো। এক্ষুনি কাকিমণি থাকলে কি বলতো, টাং মাছ খেছো না ইসকি। শোনো মা, তোমার বেশি কিচ্ছু করতে হবে না, তুমি শুধু একটু ভাতটা করে দাও, আর সঙ্গে একটা সাইড ডিশ, আর ওই মিষ্টি কিছু। হ্যাঁ। না না, আমি সব রান্না করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, বাড়িতে তো কখনো তুই রান্না করিস না, আমি দেখিনি দিতলি, আজকে কি হয়েছে তোর? আচ্ছা শোনো, কিচ্ছু করতে হবে না, অত যেটুকু বলছো সেটুকু করো, আর আমরা তো তোমাকে হেল্প করবো এখানে। পিপিন, ডার্লিং দাদি। আরে এগুলো আবার কি হলো, ডাকাডাকি করছে কেন বলতো? পিসিমণি তোমরা যাও না, আমি দিতে করে নেবো। এই না না, তুই পারবি না, আমি পারবো দিদিয়া, তুই জানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, তো সবে বিয়ে হয়ে নতুন বউ রান্নাঘরে ঢুকেছে, ওরও একটু ইচ্ছা হচ্ছে, এত করুক করুক, শুধু আসছি। এই গ্যাস একটু সাবধানে। হ্যাঁ, আসছি আসছি আসছি, এসো। পারবি তো? পারবো দিদিয়া, পারবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি
হয়েছে কি হয়েছে আরো কি হয়েছে? দেখো না ড্রয়িংটা কেমন হয়েছে। আরে বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি কি কিছু হেল্প করতে পারি? ও না না, কোনো হেল্প লাগবে না। লাগবে তো বটেই। দেখো আমার দা ভাই বলে যে আমাদের মানে হাজবেন্ডের কর্তব্য হচ্ছে তার স্ত্রীকে হেল্প করা, সুতরাং আমাকে এখন তোমাকে হেল্প করতেই হবে। আমি বরং কোন একটা এই পেঁয়াজ দরকার হবে না, আমি এটাই করে কাটি। নেব, আমি করে নেব। না না না, বাধা দিও না আমাকে, বাধা দিও না প্লিজ, করতে দাও। আচ্ছা রমিত, আপনার কি মিষ্টি খেতে সব থেকে বেশি ভালো লাগে? আমার পায়েস খেতে খুব ভালো লাগে। পায়েস? আচ্ছা বেশ, তাহলে আজকে পায়েসই বানাবো। ওকে। কিন্তু আপনাদের বাড়িতে দুধ কোথায় থাকে? দুধ আমাদের বাড়িতে ফ্রিজেই থাকে। মম, তিতলি তো এবার রান্নাঘরে একা। থাক না। আরে বাবা, কাজ করতে করতে ওর তো কিছু না কিছু দরকার হবেই, তখন তো ফ্রিজটা খুলবে, আর যেই না ফ্রিজে হাত দেবে সঙ্গে সঙ্গে এমন শখ খাবে নিজের নাম ভুলে যাবে। আর ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি।